বন্ধুদের নমস্কার। ছোটদের ভালোবাসা, বড়দের করি আমি প্রণাম। আমি একটা কর্মার গল্প বলে বন্ধুদের আজ শোনাচ্ছি। তাই করম ধরম দুই ভাই, তারা তাদের করম কপাল পুড়ে গেছিল। করম কপাল ঘোরার জন্যে তারা 7 সমুদ্রের পার, ভোলকা নদীর ধার, সেখানে গভীর বনে এক করম গোসাই থাকতো। সেই করম গোসাইয়ের কাছে তারা গেল করম কপাল ঘোরাতে। আর যেতে যেতে এক বুড়ি মায়ের সঙ্গে হয়ে গেল দেখা। সে বুড়িমা বলল, আমার পা জ্বালাতন করছে, আমার কিছু সংবাদ নিয়ে আসবে, আমার যাতে ভালো হয়ে যায়। এই বলে চলে যাচ্ছে তারা। যেতে যেতে একজন মাথায় কুটা লাগলে সে কোনোদিন বলতো না যে তোমার মাথায় কুটা আছে। তার জন্যে তার শাস্তি, তার মাথায় খড়ের বোঝা রয়েছে, নামছে না। সে বলল, ভাই আপনারা কোথায় যাচ্ছ, তোমরা কোথায় যাচ্ছ ভাই? তো বলছে, আমরা চললাম 7 সমুদ্রের ওপার, আমাদের করম কপাল পুড়ে গেছে। সে করম কপাল ঘোরাতে। সে বলল যে আমারও কিছু সংবাদ নিয়ে আসবে, যাতে আমার বোঝটা নেমে যায়। বলছে, হ্যাঁ নিয়ে আসবো। তারা ফির চলে যাচ্ছে। চলে যেতে যেতে একটা গভীর বনে যেয়ে ঢুকলো। সেখানে দেখছে অনেক মুষ কাড়া বসে রয়েছে, অনেক কাদা মাখিয়ে রয়েছে। তারা আটকেও আজকের বলল যে, ও ভাই তুমি কোথায় যাচ্ছ তোমরা? বলছে, আমরা চললাম, আমাদের করম কপাল পুড়ে গেছে, আমরা চললাম 7 সমুদ্রের ওপারে, সেখানে আমাদের গভীর বনে করম গোসাই রয়েছে, তার কাছে আমরা চললাম করম কপাল ঘোরাতে। তো বলল, আমাদেরও কিছু সংবাদ নিয়ে আসবে। এই যে আমরা বনে রয়েছি, আমাদের মালিক মাথা নেই, আমাদের শরীরে কত কাদা লেগে আছে, আমাদের কোনো সংবাদ নিয়ে আসবে, যেমন আমাদের কেউ সেবা যত্ন করতে পারে, যেমন আমাদেরকে ধোয়ায় পোছায় পরিষ্কার করতে পারে, তাহলে আমাদের ভালো হতো। কেন আমাদের বনে জঙ্গলে আমাদেরকে বাঘে আরে কত আমাদের ছা নষ্ট করে দেয় খেয়ে। সেই জন্যে আমার কিছু একটা পরামর্শ নিয়ে আসবে। বলছে, ঠিক আছে, তোমার পরামর্শ নিয়ে আসবো। যেতে যেতে একটা বৃক্ষ আমের, সেই বৃক্ষ বলছে, ভাই তোমরা কোথায় যাচ্ছ? বলছে, আমরা চললাম 7 সমুদ্রের ওপারে, ভোলকা নদীর ধারে, সেখানে গভীর বনে করম গোসাই থাকে, সেই করম গোসাইয়ের কাছে চললাম আমাদের করম কপাল ঘোরাতে। তো বলল, দেখো আমার গাছে কত আম পেকে আছে, আর আম কত ধরে আছে। আমার আম কোনো লোকে, কেউ পাকুড়িতে কেউ আমার ফল খায় না। আমার যদি এইভাবে ফল গাছ থেকে পড়ে নষ্ট হয়, তাহলে আমার জীবনটাই বেকার। আমার যাতে গাছের ফল খায়, তাহলে আমার কিছু ধর্ম হবে। তো আমারও কিছু সংবাদ নিয়ে আসবে। সে বলল, ঠিক আছে, তোমারও সংবাদ নিয়ে আসবো। যেতে যেতে সমুদ্রের সামনে চলে গেল। সমুদ্রের সামনে যখন চলে গেল, তখন একটা কুমির জলের ধারে লেগে আছে। সে বলছে, ভাই তোমরা কোথায় যাচ্ছ? বলছে, আমরা চললাম, আমাদের করম কপাল পুড়ে গেছে, সেই জন্যে আমরা করম কপাল ঘোরাবার জন্যে আমরা চললাম সমুদ্রের ওপারে, সেখানে ভোলকা নদীর ধারে এক করম গোসাই থাকে সেই গভীর বনে, তার কাছে চললাম আমরা আমাদের করম কপাল ঘোরাতে। তো বলছে, দেখো আমি জলে ডুবতে পারি না, আমাকে কত লোক মারে, কত ছেলে পেলে ডেলায় মারে, আমার দেখো মাথাটা কি করেছে, রক্তপাত করে দিয়েছে। আমি যাতে জলে ডুবতে পারি, আমাকে কেউ না মারতে পারে, তাহলে আমার ভালো হয়। আমার একটু কিছু সংবাদ নিয়ে আসবে। ঠিক আছে, তোমার সংবাদ নিয়ে আসবো। তুমি এক কাজ করো, তুমি আমাদেরকে এপার থেকে ওপার করে দাও, তাহলে তোমার সংবাদ নিয়ে আসবো। তখন বললে, এক কাজ করো, তোমরা আমার পিঠে চাপো, তোমাদেরকে সমুদ্রের পাড়ে আমি ছেড়ে দেব, আর ওখানে আমি থাকবো। তোমরা যখন ঘুরবে তখন তোমাদেরকে আবার নিয়ে আসবো। সে তারা চাপলো তার পিঠে,
আর সে চলে গেল সমুদ্রের ওপারে। সেখানে গিয়ে ভোলকা নদীর ধারে সেখানে পার হয়ে সেই করম গোসাইয়ের চরণে যেয়ে প্রণাম করলো। বলছে, বাবা আপনার কাছে আমরা এসেছি, আমাদের করম কপাল পুড়ে গেছে, আমাদের করম কপাল যাতে ঘুরে যায় আপনার কাছে সেই জন্যে এসেছি। সে বলল, ঠিক আছে, তোমাদের করম কপাল ঘুরে যাবে, তোমাদেরকে পূজা করতে হবে, করম কপাল এই জিনিসগুলো করতে হবে। তোমরা করম পূজা করতে তোমরা দেখো পান্নার সময় তোমরা কি করেছো, পান্নার দিনে তোমরা গরম জিনিস খেয়েছো, তার জন্যে তোমাদের গরম কপাল পুড়ে গেছে। তোমরা এইভাবে পান্না করার সময় কোনোদিন গরম জিনিস খাবে না, তাহলে তোমাদের গরম কপাল পুড়বে না। এই বলে ঘুরে আসতে 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 সেই কুমির পার করলো। আরকে পার করে বলল, আমার সংবাদ এনেছো? বললে, হ্যাঁ তোমার সংবাদ এনেছি। তুমি আগে অনেক মানুষ খেতে জানো? তুমি অনেক আগে মানুষ খেতে নাকি? বলছে, হ্যাঁ খেতাম। বলছে, দেখো তুমি একটা সোনার হার তোমার গলায় লেগে আছে, সেই সোনার হারটা যদি তুমি কাকু, তখন মানুষটা খেয়ে দিল, কিন্তু গলাতে হারটা লেগে থাকলো। বলছে, ওই গলার হারটা তোমার টুটিতে লেগে আছে, তুমি যদি কাকুকে দান করতে পারো বমি করে, তাহলে তুমি ডুবতেও পারবে, উঠতেও পারবে। এই বলে বলছে এক কাজ করো, তাহলে সোনার হারটা তুমি যদি কাকু দান করতে পারো, তাহলে তুমি ডুবতেও পারবে, উঠতেও পারবে। তো বললো, এক কাজ করো, সোনার হারটা তোমাদেরকে দিলাম। এই বলে সোনার হারটা দিয়ে দিল। তারা চলে আসছে, আস্তে আস্তে কুমির থেকে গেল, তারা চলে আসছে আস্তে আস্তে সেই আমের গাছ, সেই আম বৃক্ষের গাছ। সে বলল, ভাই ঘুরে এলে? বলছে, হ্যাঁ ঘুরে এলাম। বলছে, আমার কিছু সংবাদ এনেছো? বলছে, হ্যাঁ এনেছি। বলছে, দেখো তোমার গাছের গোড়ায় 1 হাঁড়া রূপার টাকা আছে, ওই টাকাটা যদি কাকুকে দান করতে পারো, তাহলে তোমার গাছের ফল মিঠা হয়ে যাবে, অথচ পাকড়ি মানুষজন সবাই খাবে, তোমারও ভালো লাগবে। বলছে, এক কাজ করো, টাকাটা তোমরা কুড়ে নিয়ে নাও, আমি টাকাটা কাকে দিতে যাব? তোমাদেরকে আমি টাকাটা দান করলাম, টাকাটা তোমরা কুড়ে নিয়ে নাও। ওই টাকা নিয়ে তারা করম আর ধরম 2 ভাই কুড়ে গোড়াটা টাকাটা বের করে আর টাকাটা নিয়ে চলে আসলো। আস্তে আস্তে ওই যে গভীর বনে চলে এলো। সেখানে মুষ কাড়া তারা অপেক্ষা করে আছে, যে তারা গেছে কখন আসবে, সেই অপেক্ষায় তারা ওই বনে দাঁড়িয়ে আছে। বলছে, ভাই এলে? বলছে, হ্যাঁ এলাম। বলছে, আমাদের সংবাদ এনেছো? বলছে, হ্যাঁ তোমাদের সংবাদ এনেছি। বলছে, এক কাজ করো, তোমরা যদি কারো সং ধরে চলে যেতে পারো, তারাই তোমার সেবা যত্ন করবে, তোমাদেরকে বাঘেও খেতে পারবে না, আর কোথাও যেতেও হবে না, সেই তোমার যত্ন করবে, ধোয়া পোছা খাবার সব কিছু দেবে, দেখভাল করবে, সব কিছু করবে। বলছে, এক কাজ করুন, বলছে তোমার সাথেই আমরা যাব, আমরা আর কোথাও যাব না। তারা তার সাথে চলে এলো। সেই হার আর সেই টাকাগুলো আর সেই মুষ কাড়া সব ওই করম আর ধরম 2 ভাইয়ের সাথে চলে আসছে। আস্তে আস্তে যার মাথায় একটা বিশাল বড় বোঝ ছিল, সে বলছে, আমার সংবাদ এনেছো ভাই? বলছে, হ্যাঁ তোমার সংবাদ এনেছি। বলছে, তুমি না লোক দেখলে, লোকের মাথায় কুটা থাকলে তুমি কোনোদিন বলতে না যে মাথায় তোমার কুটা আছে, সেই জন্যে তোমার মাথায় বোঝ চেপে আছে। তুমি যদি কারো মাথায় কুটা রেখে আর যদি তুমি বলো তোমার মাথায় কুটা আছে, এটা ঝেড়ে নাও, তাহলে তোমার মাথার বোঝ নেমে যাবে। সে কী করলো, তার মাথায় একটা কুটা রেখে আর বলল, ভাই তোমার মাথায় কুটা রয়েছে, তুমি ঝেড়ে নাও। সে ওইটাই বলল, তখন মাথা থেকে ওর বোঝটা নেমে গেল। আস্তে আস্তে তারা আস্তে আস্তে সেই বুড়ি মায়ের সঙ্গে দেখা হলো। বলছে, ভাই তোমরা আমার সংবাদ এনেছো? বলছে, হ্যাঁ এনেছি। বলছে, কী সংবাদ? বলছে, সংবাদ দেখো, যে ঠিক আছে, আমি ব্রহ্মদেবের কাছে প্রণাম করে বলছি, আমার
ভুল হয়েছে, আর এই কাজ ভুল কোনোদিন করব না, আমার যাতে ভালো হয়ে যায় বাবা ব্রহ্মদেব। আর এই বলে সে চলে গেল। আর করম কপাল যাদের পুড়ে গেছিল, ওই করম আর ধরম, তারা আস্তে আস্তে তারা বড় লোক হয়ে গেল। কেন? তাদের করম কপাল পুড়ে গেছিল, তাদের করম কপালটা ওই করম গোসাইয়ের কাছ গিয়ে তার করম কপাল ঘুরে গেল। তারা পেয়ে গেল সোনার হার, তারা পেয়ে গেল রূপার টাকা, তারা পেয়ে গেল মুচকাড়া। আর যার মাথায় বোঝ ছিল তার বোঝ নেমে গেল। আর বুড়ি মায়েরও পা জ্বালাতনা ভালো হয়ে গেল। এইবারে করম আর ধরম তারা ঠিকভাবে পুজো স্টার্ট করলো, তাদের করম কপাল ঘুরে গেল। তারা সেই নিয়ে একটা করম ডাল গেঁদে তার বোনরা পূজা করতে লাগালো। আর এটাই হচ্ছে ভাই বোনের পরব আমাদের যারা করম পূজা করে। এই গল্পটা ভালো লাগে বন্ধুদের, তো গল্পটা শেয়ার করে দেবেন। নমস্কার।